বৃষ্টির দিনে ঝাল ঝাল মুখরোচক খাবারই সবার পছন্দ। মুচমুচে ফ্রাই করা এই পপ চিকেনগুলো আমার মনে হয় যে সবারই পছন্দ হবে। চিকেন ফ্রাই বা চিকেনের অন্য আইটেমগুলো চাইতে এটা কিন্তু আমার বেশি পছন্দ, কারণ ছোট ছোট চিকেনের পিসগুলোতে মশলাগুলো খুব সুন্দর করে আমি এখানে প্রায় 1 কেজির মতো ব্রয়লার মুরগিটা ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। যদিও আমি মুরগি কাটতে পারি না, মাই আমাকে হেল্প করেছে কাটতে। চিকেনের এই ছোট্ট ছোট্ট পিসগুলো ফ্রাই করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আদা জিরের বাটা, লবণ। আসলে আমি এটাকে মশলাগুলো মাখিয়ে যতক্ষণ মেরিনেট করে রাখবো তাতে কিন্তু খেতেও অনেক বেশি মজা হবে। এখানে আমি হাফ চামচের পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া আর গার্লিক পাউডার দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। অনেকে বেশি ঝাল খেতে পছন্দ করে আর অনেকে আবার কম ঝাল খেতে পছন্দ করে, তাই এটা স্বাদ মতো দিয়ে দিলেই হবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ভিনিগার। ভিনিগারটা অবশ্যই দিতে হবে। আর দিব এখানে টমেটো সস। ভিনিগারটা দিলে মুরগি থেকে যে উৎকট একটা গন্ধ বের হয়, এই গন্ধটা দূর হয়। আপনারা ভিনিগার না দিয়ে লেবুর রসও দিতে পারেন। টমেটো সসের সাথে আমি আরো দিয়েছি চিলি সস, তাতে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়। আর হাফ কাপের মতো আমি দুধ দিয়েছি। এবারে সবগুলো মশলা দিয়ে সুন্দরভাবে মিক্স করতে হবে। মাংসগুলো যত সুন্দরভাবে মেরিনেট করা যাবে এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হবে আর মশলাগুলো ঢুকে যাবে। আর মুরগির একটা যে বাজে গন্ধ থাকে, এই গন্ধটাও কিন্তু থাকবে না। আমি সুন্দরভাবে মেরিনেট করে নিয়েছি। এই মেরিনেট করা মাংসটা আমি ফ্রিজে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। মাছ বা মাংসের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, মেরিনেট করে প্রায় আধা ঘন্টার মতো যদি ওয়েট করা যায় তাহলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয় আর মশলাগুলো কিন্তু ফ্রাই করা মাছ বা মাংসের মধ্যে ঢুকে যায়। আমি সেই মাংসটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আমি যেহেতু সন্ধ্যায় এটাকে ফ্রাই করব তাই এখন রেখে দিলাম। এবার আমি আটার কোটটা তৈরি করে নিয়েছি। এর জন্য যা দিতে হবে, এখানে ময়দা দিয়েছি 2 কাপের মতো, তারপরে এক চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার এটাকে সুন্দর করে মাখিয়ে রেখে দিতে হবে। এবার আমার ঝামেলা শেষ, এবার শুধু ভাজার পালা। আমি প্যানে তেল গরম করে নিয়ে একদম ডুবো তেলে ভাজবো। আর এই যে মেরিনেট করা মাংসগুলোকে সুন্দর করে আটার মধ্যে মিশিয়ে কোট করে নিতে হবে। রেস্টুরেন্টে খেতে গেলে যে পরিমাণ টাকা দিয়ে আপনি একজন খাবেন, সেই টাকা দিয়ে কিন্তু বাসার সবার খাওয়া হয়ে যাবে। কিছুটা পরিশ্রম হবে, তাতে কি, হেলদি খাবার তো পাওয়া যাবে। রেস্টুরেন্টে এই আইটেমগুলো যখন ট্রাই করেছি তখন কিন্তু মাথাতেই আসে নাই যে আমিও এগুলো পারবো, কিন্তু আস্তে আস্তে শিখে নিয়েছি। তাই এটা বানানো কিন্তু খুব একটা কঠিন কাজ না। একটা সময় আমিও ভয় পেতাম যে আমি তো কখনো রান্নাঘরে ঢুকি না, রান্না পারবো কিনা, তবে এখন সব পারি। রান্না হচ্ছে একটা আর্ট, এটাকে যত ভালোবেসে তৈরি করা যায় তত সুন্দর হয়। রেডি হয়ে গেল আমার মুচমুচে পপ চিকেন। আপনারা যদি বাসায় তৈরি করে খান তাহলে তফাৎটা বুঝতে পারবেন যে রেস্টুরেন্টের চাইতে কোনো অংশে কম না। এই রেসিপিটা আমি একটু বেশি যত্ন করে বানাই, কারণ আমার মেয়েরা পছন্দ করে।